আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আছি রহিমপুর কেন্দ্রীয় গোরস্থান। এটা শাহপুর ঈশ্বরদী পাবনাতে অবস্থিত। বেশ সুন্দর একটা মাঠ, ফাঁকা মাঠের মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে একটা মসজিদ, একটা গোরস্থান আর পাশেই ঈদগাহ অবস্থিত। তো আজকে মূলত আমাদের এখানে আসার কারণটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নির্মাণাধীন ভবন এটা দেখতে পাচ্ছেন। তো এটার জন্য মূলত আসা। এটা কিসের ভবন সেটা আপনাদেরকে জানাবো এখানকার যারা মুসল্লি আছে তাদের মুখ থেকে। আর এটা হচ্ছে বর্তমানে অস্থায়ী মসজিদ। এখানে বর্তমানে তারা নামাজ আদায় করতেছেন। ছোট্ট একটা মসজিদ, টিন দিয়ে কোনো মতো করা হয়েছে। আর এই পাশটা হচ্ছে মেইন গেট, যেটাকে বলে কেন্দ্রীয় গোরস্থান আর কি। এটা গোরস্থানের গেট, 14 সালে স্থাপিত হয়েছে। প্রথমে ঢুকতে এটা হচ্ছে ঈদগাহ, মানুষ ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ এটা। আর এখানে একটা অস্থায়ীভাবে মসজিদ করে রাখা হয়েছে। জুমার নামাজে এখানে মুসল্লি আসলে এই মসজিদে ধরে না, বাইরেও এই রোদের মধ্যে দেখেন উপরে কোনো ছাউনি নেই, এই রোদের মধ্যেও কয়েক কাতার হয়ে যায়। তো মূলত এটা একটা বড় প্রজেক্ট। এখানে মসজিদ, তারপরে গোরস্থান এবং ঈদগাহ তিনটা মিলায়। তো এটা হচ্ছে ঈদগাহের খুতবা দেওয়ার জায়গা। তো এখানে আমাদের এই এলাকার বেশ কিছু মুসল্লি দাঁড়িয়ে আছেন। তো আজকে কেন আসলাম এই বিষয়ে তাদের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এখানে আসার মূল কারণটা হচ্ছে আপনাদের এই মসজিদের কাজটা থেমে আছে, এই কারণেই তো, তাই না? আপনাদের মসজিদের নামটা কি, নাম কি ঠিক করা হয়েছে? রহিমপুর মধ্যপাড়া জামে মসজিদ। রহিমপুর মধ্যপাড়া জামে মসজিদ। বর্তমানে আপনারা অস্থায়ী একটা জায়গাতে নামাজ পড়তেছেন, যে রঙিন টিনে একটা ছোট করে একটা ঘর। এটা কতদিন হলো আছে এভাবে? 3 বছর হলো এখানে পড়তেছেন। আর দেখতে পাচ্ছি এখানে যে একটা নির্মাণাধীন ভবন, পিলার দিয়ে শুধু রাখা হয়েছে। এটা এইভাবে কত বছর হলো পড়ে আছে? এই গত বছর শুরু হয়েছে। গত বছর। আর পিছনে আপনাদের এটা গোরস্থান নাকি? আচ্ছা। আর এটা হচ্ছে আপনাদের ঈদগাহ। তো এই পাশটাতে ওনাদের গোরস্থান দেখতে পাচ্ছেন, বেশ বড় জায়গা নিয়ে। আর এখানেই তারা ঈদের নামাজ আদায় করেন। তো মূলত সমস্যাটা হচ্ছে তাদের যে মসজিদের কাজটা থেমে আছে। আচ্ছা, ঈদগাতে যে উপরে কি ছাউনি, মানে বৃষ্টির জন্য, বৃষ্টি আসলে উপরে ত্রিপল দেয়? ঈদগার ব্যবস্থাটা সুন্দর আছে আর কি, আর নিচে পাকা। তো এখন মূলত আপনাদের মসজিদের কাজটা থেমে আছে অনেকদিন হলো। মসজিদ গাছটা থেমে আছে। তো ওইখানে গিয়ে কথা বলি আসেন, নাকি দর্শকদের দেখাই যে আসলে কি পরিবেশটা। এখানে জায়গা তো ওয়াকফ করায় না? বেশ বড় জায়গা নিয়েই প্রতিষ্ঠানটা। মসজিদটার ইয়েটা বড়। এটা কয় ফিট বাই কয় ফিট, মানে স্কোয়ার? 50 বাই 43। বেশ বড় জায়গা নিয়ে মসজিদের কাজ শুরু করা হয়েছে। তো রডগুলা পরে থাকতে থাকতে প্রায় জং ধরে গেছে। তো হ্যাঁ, বৃষ্টির কারণে আজ নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে বেশ করে টাকার অভাব। তো আপনাদের এখানে এই মসজিদে কাজ শুরু করছিলেন কতদিন আগে জানো বললেন? এই গত বছর থেকে 2 বছর আগে। 2 বছর হচ্ছে। কোন প্রতিষ্ঠান কি এই মসজিদটা করার দায়িত্ব নিয়েছে, না হচ্ছে আপনারা এলাকাবাসী টাকা উঠায় কিভাবে? কি আমাদের এলাকার বাসীর টাকা উঠায় সারি একটু করছি আমরা। আচ্ছা, সবাই গরিব মানুষ, কৃষক মানুষ, বুঝলেন, নামাজ পড়ার লোক হয় প্রচুর, কিন্তু আমাদের অর্থ নাই। মূলত আপনাদের এখানে জুমাতে বা ওয়াক্ত নামাজে কিরকম মানুষ হয়? খুব ভালো মানুষ। ইনশাআল্লাহ ভালো। ঘরের ভিতরে ধরে না, বাইরে বসা লাগে, বাইরে বসা লাগে। তাই জুমার নামাজে বাইরে বসতে হয়। তো আপনাদের এখানে কোন কোন এলাকার মানুষ মূলত নামাজ পড়তে আসে? আমাদের এখানে আমার রহিমপুর গ্রামে, দীঘা থেকে এখানে কিছু আছে, এইভাবে আমরা নাচ, মানে প্রায় 3-4 গ্রামের মানুষই আসে। সেই হিসাবে মাঠের মধ্যে সব গ্রামের লোকের মাঠের মধ্যে একটা প্রতিষ্ঠান, পরিবেশটাও সুন্দর, মানে কোলাহল মুক্ত একটা জায়গা, নামাজ পড়ার মতোই জায়গা আর কি। জি। তো আপনারা যে উদ্যোগ নিয়েছিলেন যেখানে একটা বড় করে মসজিদ করবেন, তো এটা আসলে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছিলেন কিনা, মানে এরকম কি আশ্বস্ত করেছিল কিনা যে আমরা করে দিব বা এরকম কোনো কিছু? না, মানে আপনারা এলাকাবাসীরা নিজ উদ্যোগেই শুরু করছিলেন? নিজে উদ্যোগে শুরু করছিল। তো যতটুকু টাকা আপনারা কালেকশন করতে পারছিলেন তার মধ্যে এতটুকু করা গেছে, এতটুকুই করছি। এখন এইভাবেই থেমে আছে, থেমে আছে, টাকা নাই, এখন এইভাবে থেমে আছে।
তো এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন নাই তারা? যোগাযোগ আমরা কিছু হয়তো লাইন গার্ড করতে পারিনি কারোর সাথে, এইভাবে আছে। অনেকে সরকারিভাবে তো কিছু টাকা আসে বা অনেকভাবে অনেক প্রতিষ্ঠান দেয়, এরকম কেউ কিছু যোগাযোগ করতে পারছিলেন? যোগাযোগ করতে পারিনি। পারেন নাই না? পারিনি। বা অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন যারা একাই 3-4 লক্ষ টাকা দিতে পারেন, এখন ধানের কোনো ব্যবস্থা হয়নি। হয়নি। কেউ মানে এখানকার যে ছাদের জন্য রড দরকার, সিমেন্ট দরকার, বালি দরকার, খোয়া, এরকম কেউ কি আশ্বস্ত করেছে দিবে বা এরকম কোনো কিছু? না না, এমন কোনো এরকম কোনো কথা হয়নি, হয় নাই। কেউ দিতেও চাইনি। আপনারা গিয়েছিলেন অনেকের কাছে? যাওয়া হয়, হয়তো ওয়াদা দেয়, ওটা পাওয়া যায় না। ওয়াদা দেয় কিন্তু পরে এটা পাওয়া পাওয়া যায় যায় না। না। এখন হয়তোবা আপনারা আমাদের ভিডিও দেখে বা যে কোনো মাধ্যমে হোক আমাদের সাথে যোগাযোগ করেছেন, নাহলে আমাদেরকে দিয়ে 2-1টা কাজ করিয়েছেন, কিছু মসজিদে টাকা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের মসজিদের মূলত ছাদটা ঢালাই করা উচিত, তাই না? ছাদটা এটাই বিশেষ দরকার, দরকার। ছাদটাই আমাদের বিশেষ দরকার। টাকার অভাবে রড মুরগি নষ্ট হচ্ছে। মানে যে পিলারের রডগুলাও বৃষ্টির কারণে পরে থাকা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে সিঁড়ির এটাও। মূল কথা, কোনো ফান্ডে টাকা নাই, টাকার কারণে পড়ে রয়েছে সব কাজ কাম। আপনাদের মসজিদ ফান্ডে কোনো টাকা এখন বর্তমানে নেই? নাই, বর্তমান যেটুক ছিল সেটুক করা হয়ে গেছে। আবার গ্রামের মানুষ, এলাকার মানুষ দিবে, তুলবে, তার যেটুক হবে আবার পরে। আপনাদের মসজিদে কে কি দায়িত্বে আছে? সভাপতি দায়িত্বে কে আছেন? উনি কেন আছেন এখানে? ওটা অসুস্থ, ওনার নাম কি? তুরাপালি সর্দার। তোরাপালি সর্দার, উনি অসুস্থ। আর এমনিতে আর কি কি দায়িত্বে আছেন? দায়িত্ব আছে সহসভাপতি আছে ময়ূরুদ্দিন হাজি, আর সেক্রেটারিতে আছে তোমার নুরুল সাহেব, নুরুল। আচ্ছা আর ক্যাশিয়ার হিসাবে আমি আছি মোহাম্মদ আরিফুল ইসলাম হাবিল। আচ্ছা, তো আপনি ক্যাশিয়ার, এখন ক্যাশে বর্তমানে কত টাকা আছে? ক্যাশ বর্তমানে 70,000 টাকা আছে। 70,000 টাকা আছে। তো আপনাদের যে বড় একটা প্রজেক্ট, 70,000 টাকা দিতে কিছু হবে? এই টাকা কিছুই হবে না। আপনারা কি মিস্ত্রির সাথে কথা বলেছেন যে এই ছাদের ব্যাপারে উনি কি আইডিয়া দিয়েছেন? আমাকে বলছে 8 লক্ষ টাকা লাগবে ছাদের বিষয়টা। ছাদ কমপ্লিট করতে 8 লক্ষ টাকা? 8 লক্ষ টাকা লাগবে। অনেক টাকা তো। এখন আপনাদের মাত্র আছে 70,000। 70,000 টাকা আছে। এখন অনেকেই তো ওই যে আমাদের এলাকাতে অনেকগুলো ভাটা আছে, তারা কি গেছিলেন ওইদিকে? ইট গিয়েছিলাম, কিছু দিছিল যে ইতে কাজ করেছি, আপনার বিমে টিমে কলমে টলমে কাজ করা হয়েছে। তারপরে ছাদের জন্য কি আগে আসে না? আর কেউ আসে না আগে। এটা সদগায়ে জারিয়ার কাজ, আল্লাহর ঘর। আগা বলতে যার ভাড়া 2বার 1বার যাওয়া হয়, সে আর দেয় না। তাই একবার মুরদিলেন কয়বার যাওয়া যায় মানুষের কাছে, ওই যায় ঘুরি দেয়। হয়তো একবার 500 দিয়েছে, একজন 300 দিয়েছে, একজন 200 দিয়েছে, এরকম 2-3 বার করে যায় লিয়ে আসা হয়েছে, লিয়ে আইছে। বারবার গেলে তো আর দেয় না, এই পজিশনে আছে। এখন আল্লাহর ঘর এভাবে তো পড়ে থাকতে পারে না। না, এখন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে অবশ্যই ইনশাআল্লাহ হবে, হয়ে যায়, কোনো এক হয়ে যায়, মাধ্যম হ্যাঁ। হয়ে যায়, কেউ না দিলেও হয়ে যায়। এটা হয়ে আমার যাবে, দেখা হ্যাঁ। আছে, অনেক দেখছি যে পড়ে থাকে না। হয়তো বড় 2 বড় দিন কাজ আগার পাস। আল্লাহ নিজেই এটা দায়িত্ব নিয়ে নেন। মানে এটা তো সবার অর্থ তো আল্লাহ কবুল করেন না এখানে। না, অনেকের কম আছে তারটা কবুল করেন, অনেকের কোটি কোটি টাকা আছে তারটা এখানে আল্লাহ কবুল করেন না। এখন আমাদের অনেক দর্শক আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, দেশ এবং দেশের বাইরে থাকেন, তারা অনেক সময় আমাদের মাধ্যমে অনেক অর্থ দিয়ে এসব প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, তো আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে এই যে এখানে একটা আল্লাহর ঘর এভাবে পড়ে আছে, এভাবে তো আসলে পড়ে থাকতে পারে না কোনো মতো। এই যে বর্তমানে ওনারা নামাজ পড়তে খুবই কষ্ট করতেছেন, এখানে প্রায় অনেক মুসল্লি হয়, জুমাবারে রোদের মধ্যে কষ্ট করে নামাজ পড়তে হচ্ছে। তো এখানে একটা স্থায়ী একটা সওয়াবের ব্যবস্থা আপনারা চাইলেই কিন্তু হতে পারে, তাই না? কারণ এটা মৃত্যুর পরে একটা সাদগা জারিয়া স্বরূপ, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়ার একটা উত্তম মাধ্যম। আল্লাহর ঘরে এটা সবাই সুযোগ পায় না। মানে কেউ কি কোনোভাবে আগে আসতেছে না নাকি? সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বছরে লিচুর আবহাওয়া খারাপ, এই কারণেই সবাই আর্থিক দিক দিয়ে মানে দুর্বল, মানে এই কারণেই আমাদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ করতে পারছে না। বুঝতে মানে আল্লাহর ওয়াস্তে যদি এমন কোনো ব্যক্তি, দোয়াবান ব্যক্তি হয়ে থাকে আমাদের পাশে আল্লাহর ঘরে যদি এসে দাঁড়াই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞতা থাকবো। হ্যাঁ, সেটাই না, আল্লাহ নিজেই অনেক খুশি হবেন, কারণ আল্লাহর ঘর এটা তো মানুষের ঘর না, না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত যে করা কোনো হবে। একটা হৃদয়বান ব্যক্তির ওসিলাতে যদি আল্লাহ তাআলা এখানে তাকে উপস্থিত না হলে সেদিন আমাদের পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের ঘর থেমে থাকবে না, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে। 1-2টা টাকা না, 8 লক্ষ টাকার প্রয়োজন শুধু ছাদের জন্যই, আরও তো অনেক কাজ আছে। এখন আসলে কোনো একার পক্ষে তো সম্ভব নয়। 10 জন মিলে যদি আগায় আসেন আমাদের সাথে যোগাযোগ করে, ইনশাল্লাহ তখন একটা ব্যবস্থা হবে। এর আগে অনেক মসজিদ মাদ্রাসা এরকম কিছু কাজ আটকে ছিল, 10 জন 20 জন মিলে অনেকে এগিয়ে আসছেন, কাজটা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। আমরাও আশা রাখি যে আপনাদের এই আল্লাহর ঘরের কাজটাও থেমে থাকবে না। এই ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে?
আমার উদ্দেশ্য যে তারা যিনি এই আল্লাহর ঘর দিকে একটু আগে আসে, কিছু দান করলে হয়তো আমরা মসজিদটা তৈরি করতে পারবো। এটা তো আসলে নিজের কল্যাণের জন্য, আল্লাহকে তো আর আমাদের কিছু দেয়ার নেই, নিজের জন্য নিজের দান করা হবে আর কি, যে মৃত্যুর পর যাতে কাজে লাগে, তাই না? তো যারা দেশের বাইরে থেকে দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? উদ্দেশ্য তারা যদি আল্লাহ রহমত করে, তার এবার নাজিল হয়, এই মসজিদে এবার তাকায়, আমার এই পাশে যদি এগিয়ে আসে, তার প্রতি আমরা সব সময় এখানে হ্যাঁ নামাজ হবে, নামাজ হবে, কোরআন তালিম তেলাওয়াত দোয়া হবে, হবে, পাশেই গোরস্থান, তারপর ঈদগাহ ময়দান, ঈদগাহ পাশে তো অটোমেটিক তারা সওয়াব পেতে থাকবে পাইতে থাকবে। যদি হালাল অর্থ হয়ে থাকে তাহলে। হ্যাঁ অবশ্যই। বিদেশি ভাইরা যারা আছেন, আমার এই নতুন একটা প্রতিষ্ঠান, কয়েক বছর পুরাতন একটা ছোটো মসজিদে নামাজ পড়তেছি, 3 বছর হলে আমাদের মুসল্লি এই মসজিদে লোক আটে না শুক্রবারে, রোদে বৃষ্টির নামাজ বাইরে পড়া লাগে। আপনারা যদি পারেন আমার এই ছাদ বা মসজিদের একটু কাজের জন্য দয়া করে এগিয়ে আসবেন এবং সাহায্য করবেন। আমরা নামাজ কালাম পড়ছি, বৃষ্টি আসলে ভেজা লাগে, খরার ভিতর কষ্ট করা লাগে, একটু আমার সাইডে একটু সাহায্য করুন। আমরা রহিমপুর মধ্যপাড়া মসজিদের জন্য খুব একটু অবগত আছি। আমরা খুব কষ্টেই নামাজ কালাম পড়তেছি, অথবা দেখতেছি না যে মসজিদ একটা চালু হয়েছে, এটা আমার টাকার অভাবে আমরা চালু করতে পারতেছি না। আপনারা আমার দিকে একটু খেয়াল করে একটু সাহায্য করেন, কিছু টাকা পয়সা দিয়ে আমার একটু দয়া ধর্ম করি, একটু দয়া করেন। আমরা একটা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, যে প্রতিষ্ঠান হয়তো আপনারা স্বচক্ষে দেখতেছেন। এলাকার মানুষ তেমন কোনো সচ্ছল মানুষ নয়, দিন খাটি মানুষ এই এলাকার মানুষ চলাফেরা করে। তারপরও আল্লাহর ঘর মসজিদের জন্য তাদের যতটুকু সম্ভব গড়ার চেষ্টা করতেছে। তার পাশাপাশি যদি আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন সকলে যদি আল্লাহর ঘরের প্রতি একটু মায়া হয়ে থাকে, তাহলে সাদগায়ে জারিয়া হিসাবে আপনারা সকলেই একটু এই ঘরের পাশে থাকবেন। আমরা সকলেই আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। দেখেন, একটা বড় প্রতিষ্ঠান, এখানে কিন্তু কারো কোনো ব্যক্তিগত কোনো লাভের আশা নেই, এটা আল্লাহর ঘর। এখানে যারা আপনাদের কষ্টার্জিত অর্থ দান করবেন, এটা আসলে বিফলে যাবে না কোনো সময় না। আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ মসজিদটা থেকে যেতে পারে। আর আপনারা এবং আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে যাবেন, তারা কিয়ামত পর্যন্ত একটা সদগায়ে জারিয়া স্বরূপ সওয়াব পেতে থাকবেন কবরে শুয়ে এসে, এবং এর ওসিলায় হয়তো বা আল্লাহ আখিরাতে নাজাতও দিয়ে দিতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা অনেক বেশি শেয়ার করার, আর এবং যা যতটুকু সামর্থ্য আছে এই আল্লাহর ঘরে দান করার। কারণ আল্লাহ কিন্তু বান্দার মন পরীক্ষা করেন অর্থ দিয়ে। অনেকের অর্থ আছে, দিতে চান না, মনে করেন এসব জায়গায় দিলে ফুরায় যাবে, কিন্তু কখনোই না। আল্লাহর ঘরে দান করলে ফুরাবে না, বরং বাড়বে, কোনো না কোনো মাধ্যমে বেড়েই যাবে। তো এখানকার মুসল্লিদের কষ্ট লাঘবের জন্য আপনারা প্লিজ এই আল্লাহর ঘরের কাজে এগিয়ে আসবেন। যা যতটুকু সামর্থ্য আছে, 5 টাকা 10 টাকা দিয়ে হোক, বা কারোর 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে, বা অনেকের একাই 8 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে, এরকম বান্দাও আছেন অনেক আমার জানা মতে। তো আপনারা সবাই প্লিজ এই মসজিদটার কাজে এগিয়ে আসবেন অর্থ দিয়ে। আপনারা যদি আমাদের কাছে কোনো অর্থ পাঠান, আমরা ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে কে কত টাকা পাঠালেন সেটা উল্লেখ করে এখানে উঠিয়ে দিব। যাদের অর্থ দিয়ে সহায়তা করার মতো সামর্থ্য নেই, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের পরিবারের এমন মানুষের কাছে যাদের অর্থ আছে কিন্তু দেওয়ার সঠিক জায়গাটা পাচ্ছেন না। তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন, এরকম ভালো কাজের সাথে থাকার মতো তৌফিক দান করুন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।